নলেজ ক্লাব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব সেলাই মেশিন কিভাবে আবিষ্কার হলো এবং এই সেলাই মেশিনের ইতিহাস সম্পর্কে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সেলাই মেশিনের ইতিহাস। সেলাই মেশিন আবিষ্কারের ইতিহাস ঠিক যেন সুতার বুননে ঠাসা এক কলঙ্কিত কালো অধ্যায়। ব্যর্থ প্রচেষ্টা, নকশা চুরি, পেটেন্ট ব্যর্থতা সহ এমনকি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার মতো ঘটনার সম্পৃক্ততা রয়েছে এই ইতিহাসের সাথে। 20,000 বছরের পুরনো শিল্প হচ্ছে সেলাই মেশিনের শিল্প। হাতের সেলাই এবং কারুকাজের ইতিহাস বাদ দিয়ে কখনোই সেলাই মেশিনের অস্তিত্ব চিন্তা করা যায় না। এখন থেকে কমপক্ষে 20,000 বছর আগে মানুষ প্রথমে হাতের সেলাই শুরু করে। প্রাণীর হাড় এবং শিং থেকে প্রথম সুচ তৈরি হয়। প্রথম দিকে প্রাণীর পেশির তন্তুকে সুতো হিসেবে ব্যবহার করা হয় এবং এর পরবর্তী ইতিহাস শুধুই অগ্রগতির। মানুষের অসীম আগ্রহ এবং প্রচেষ্টার ফলে পরবর্তীতে সেলাই শিল্পে নিরন্তর অগ্রগতি এসেছে। সেলাই পদ্ধতিতে নানা পরিবর্তনের ফলে পরিশ্রম বহুলাংশে লাঘব হয়েছে। 18 শতকের শিল্প বিপ্লবের ফলে হাতের সেলাই এবং কারুকাজ প্রক্রিয়ায় রাতারাতি পরিবর্তন আসে এবং চূড়ান্তভাবে মেশিন ভিত্তিক সেলাই শিল্পের সূত্রপাত ঘটে। 1755 সালে আবিষ্কৃত হয় প্রথম পেটেন্ট। আর সেলাই মেশিনের ইতিহাসে চার্লস উইসেন্থালের পেটেন্টকে প্রথম পেটেন্ট হিসেবে ধরা হয়। জন্মসূত্রে জার্মান চার্লস সর্বপ্রথম মেশিনের সূচের ব্যবহার নকশার জন্য একটি ব্রিটিশ পেটেন্ট লাভ করেন। মজার বিষয় হচ্ছে, চার্লস বেশ আগেভাগেই এই পেটেন্ট পেলেও তখনও পর্যন্ত সেলাইয়ে ব্যবহার করার জন্য কোনো মেশিন আবিষ্কৃত হয়নি। এছাড়া পরবর্তীতে চার্লসের এই পেটেন্টের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। 1790 সালে সেলাই মেশিনের প্রথম বিস্তারিত নকশা প্রণীত হয়। কাজটি করেন ব্রিটিশ নাগরিক থমাস সেইন্ট। এই মেশিনের পেটেন্ট আবেদনে চামড়া এবং ক্যানভাস সেলাই করার জন্য হাতে পরিচালিত এবং হাতল বিশিষ্ট একটি মেশিনের উল্লেখ করা হয়। সেইন্ট এই মেশিনের কোনো পেটেন্ট টাইপ তৈরি করেছিলেন কিনা সে বিষয়ে জানা না গেলেও পরবর্তীতে 1874 সালে উইলিয়াম নিউটন উইলসন এই পেটেন্ট নকশাটি খুঁজে পান। এই নকশা থেকে উইলসন একটি অবিকল প্রতিরূপ তৈরিও করেন। প্রোটোটাইপ মেশিনটি আসলেই কাজ করছিল। 18 শতকের শুরুতে নানা ব্যর্থ প্রচেষ্টা সংগঠিত হয়। 18 শতকের শুরুতে সেলাই মেশিন তৈরির বেশ কিছুটা প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হয়। এক্ষেত্রে প্রথমে একদিকে সূচ ব্যবহার করে এবং অন্যদিকে ঘূর্ণায়মান হাতল রেখে চেষ্টাগুলো চালানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই নকশা ব্যর্থ হলে নকশায় পরিবর্তন আনা হয় এবং ফলশ্রুতিতে সফলতা আসে। 1810 সালে ওয়ালসাতার ক্রেমস নামের একজন ব্যক্তি সেলাইয়ের জন্য একটি মেশিন তৈরি করেন। তার এই মেশিন ঠিকঠাক সেলাই করতে ব্যর্থ হয় এবং তিনি পরবর্তীতে তার মেশিনের নকশার প্যাটেন্ট থেকে বিরত থাকেন। 1814 সালে মাদার স্পার্জার নামের একজন অস্ট্রিয়ান দর্জি সেলাই মেশিন তৈরি করার জন্য উঠে পড়ে লাগেন। তিনি সেলাইয়ের কাজে ব্যবহারের জন্য বেশ কয়েকটি যন্ত্র তৈরি করেন এবং পেটেন্টও করান, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। তারপর 1818 জন অ্যাডামস এবং জন নোলস নামের দুই মার্কিন নাগরিক আমেরিকায় প্রথম সেলাই মেশিন তৈরি করেন, কিন্তু এই যন্ত্র কয়েক বিট কাপড় সেলাই করার পরেই ভেঙে যায়। সব জল্পনা কল্পনার অবসানের পর 1830 সালে প্রথম থমাস সেইন্টের নকশার 40 বছর পরে প্রথম কোনো কার্যকরী সেলাই মেশিন পৃথিবীতে আসে, যা বার্থেলেমি থিমোনিয়ার নামের এক ফরাসি দর্জি তৈরি করেন। তিনি নকশার পেটেন্ট করানোর পরে তার এই যন্ত্রকে কেন্দ্র করে একটি পোশাক সেলাই কারখানা খুলে বসেন। এমনকি তিনি তার কারখানায় ফরাসি সেনাবাহিনীর জন্য ইউনিফর্ম তৈরির ফরমায়েশও পেয়ে যান। কিন্তু তার পেশার অন্যান্য লোকজন এক বিপত্তি তৈরি করে। কাজ হারানোর ভয়ে তারা থিমোনিয়ারের কারখানায় আগুন লাগিয়ে দেয়। কোনো ক্রমে প্রাণে বেঁচে যান বার্থেলেমি, কিন্তু তার সেলাই কারখানাটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। 1834 সালে ওয়াল্টার হান্ট আমেরিকায় প্রথম কার্যকরী সেলাই মেশিন তৈরি করেন, কিন্তু তিনি এই মেশিনের ব্যবহারের বিষয়ে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। সেলাই শিল্পে মেশিনের সম্ভাব্য ব্যবহারে যে বহু মানুষ তাদের কাজ হারাবে, এই বিষয়টি তাকে বেশ ভাবিয়ে তোলে। ফলাফল হিসাবে হান্ট তার মেশিনের নকশার পেটেন্ট করানো থেকে বিরত থাকেন। 1874 সালে জন ফিশারের উদ্যোগে এই পর্যন্ত সেলাই মেশিন তৈরির যাবতীয় প্রচেষ্টা মূলত কয়েকটি অংশলগ্ন অংশবিশেষের সমন্বয় ছাড়া আর কিছুই ছিল না। এই সেলাই মেশিন প্রকৃতপক্ষে ঠিকঠাক কাজ করত না। 1844 সালে জন ফিশার নামের একজন ইংরেজ এই সেলাই যন্ত্রে ব্যবহৃত অংশগুলোর মধ্যে সমতা আনেন। তিনি তার তৈরি সেলাই যন্ত্রের নকশার জন্য
পেটেন্ট আবেদন করেন, কিন্তু পেটেন্ট অফিসে কোনো এক জটিলতার কারণে ফিশার তার নকশার পেটেন্ট পেতে ব্যর্থ হন। পরবর্তীতে আরেক মার্কিন নাগরিক এলিয়াস ইউ ফিশারের নকশায় কিছুটা পরিবর্তন এনে একটি সেলাই যন্ত্র তৈরি করেন। এলিয়াস তার সেলাই যন্ত্রের নকশা বাণিজ্যিক উদ্দেশ্যে বিপণন করার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। ইংল্যান্ডে বেশ কিছুদিন থাকার পরে তিনি তার নিজের দেশে ফিরে আসলে দেখতে পান অনুমতি ছাড়াই অনেকেই তার নকশা ব্যবহার করে ইতিমধ্যে সেলাই মেশিন তৈরি করে ব্যবহার করছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন আইজ্যাক মেরিট সিঙ্গার। আইজ্যাক মেরিট সিঙ্গারকে প্রথম আধুনিক সেলাই মেশিনের পথিকৃৎ বলা হয়। তিনি সিঙ্গার কোম্পানি নামে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন তা আজ ইলেকট্রনিক্স জগতে সগর্বে দাঁড়িয়ে আছে। সিঙ্গার কোম্পানির সবচেয়ে প্রথম এবং পুরনো পণ্য হচ্ছে সিঙ্গার সেলাই মেশিন। আজ সিঙ্গার কোম্পানি কিন্তু শুধু সেলাই মেশিন নয়, বরং আরও নানা ইলেকট্রনিক পণ্য সম্ভারের জন্য সবার কাছে এক সুপরিচিত নাম। হাতের সেলাইয়ের পরিবর্তে সেলাইয়ের মেশিন তৈরিতে বহু উৎসাহী মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের নানা প্রচেষ্টা নানা সময়ে ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে থাকেনি সেলাই যন্ত্র তৈরির এক প্রচেষ্টা। এসব উৎসাহী এবং পরিশ্রমী মানুষদের কল্যাণেই আজ আমরা আধুনিক এক বস্ত্রশিল্প উপভোগ করছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।